তিনি চাইলেই পালিয়ে নিরাপদে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে একের পর এক শিক্ষার্থীকে ধোঁয়া আর আগুনের মধ্য দিয়ে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন। নিজের শরীরে আগুন ধরে যাওয়ার পরও থামেননি। যখন শরীর আর সইতে পারেনি, তখনই লুটিয়ে পড়েন মাটিতে। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা বেগম নিপু। বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখা থেকে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে মেহেরিন চৌধুরীর মতোই নিঃস্বার্থভাবে জীবন দিয়েছেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ৩৭ বছর বয়সী নিপু ৭ বছর ধরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি পড়াতেন। তিনি ছিলেন শিক্ষার্থী বান্ধব এক নিঃস্বার্থ আলোকবর্তিতা। স্কুল আর শিক্ষার্থীরাই ছিল অবিবাহিতা নিপুর ধ্যান জ্ঞান। বলতেন, ছাত্রছাত্রীরাই আমার সন্তান, তারাই আমার সংসার। একটি বিমানের আঁচড়ে পড়া হঠাৎ ভেঙে দিল সেই মায়ার সংসার। ২১ জুলাই সোমবার দুপুরে ক্লাস শেষে শিক্ষকদের কক্ষে ফিরছিলেন নিপু। ঠিক তখনই F-7 BGI যুদ্ধ বিমানটি ধ্বংসপ্ত হয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলের উপর। এতেই তছনছ হয়ে যায় সবকিছু। নিরাপদে পালানোর চেষ্টা করে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টায় স্বয়ংক্রিয় হয় নিপু, কিন্তু আগুন থেকে নিজে বাঁচতে পারেনি। নিপুর শরীরের ৪৫% পুড়ে গিয়েছিল। তাকে ভর্তি করা হয় জাতীয় বান ইনস্টিটিউটে। চিকিৎসকদের চেষ্টার পরও রাত ১২টা ২০ নিভে যায় জীবন প্রদীপ। মৃত্যুর আগে নিপু জানিয়েছিলেন তার শেষ ইচ্ছা, তার লাশ যেন প্রথমে বড় বোন পাপড়ির হাতে তুলে দেওয়া হয় এবং তাকে গ্রামেই দাফন করা হয়। মাসুকা বেগম নিপু ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর চিলিকোট গ্রামের মেয়ে। বাবা সিদ্দিকুর রহমানের সঙ্গে থাকতেন ঢাকার সবুজবাগের বাসায়। ১৫ বছর আগে মা মারা গেলে তিনি হয়ে উঠেছিলেন পরিবারের শেষ আশ্রয়। তার বাবা জানান, ও সবসময় বলতো, বাবা, আমার সংসার হলো আমার ছাত্ররা। আজও নেই, এই শোক আমি কিভাবে সইব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।